আসসালামু আলাইকুম। বর্তমানে ব্যাংকে অ্যাকাউন্ট করার আগেই আমরা চিন্তা করি কোন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস সবচেয়ে ভালো, নির্বিচ্ছিন্ন সেবা পাওয়া যাবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তমানে আইবিবিএল আইস্মার্টে নতুন পরিবর্তন নিয়ে এসেছে আপডেট দেওয়ার মাধ্যমে, যার মাধ্যমে আপনার অনেক আকাঙ্ক্ষা এবং ফিচারগুলো কিন্তু এখানে সংযুক্ত হয়েছে। আপনি যদি কাইন্ডলি স্ক্রিনটা ফলো করেন বিস্তারিত বিষয়গুলো দেখতে পারবেন। তো আইবিবিএল আইস্মার্টে চলে আসলে এইরকম দেখাবে। আপনি এখানে ইউজার ইন্টারফেসের মধ্যে এফএস ট্রান্সফার অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের ট্রান্সফার, ইউটিলিটি বিল পে, কার্ড অ্যাড, তারপর আই রিসার্চ, ট্রান্সফার, অ্যাকাউন্ট সার্ভিস, বেশ কিছু বিষয় দেখতে পারবেন। তো প্রথমত আমরা অ্যাকাউন্ট সার্ভিস অপশানে প্রেস করব। অ্যাকাউন্ট সার্ভিস অপশানে প্রেস করলে অ্যাকাউন্ট সামারি কিন্তু দেখাবে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সের বর্তমান দশাটা কীরকম। এর পরবর্তীতে ব্যালেন্স ইনকোয়ারি, বিষয়টা অনেকটা সেম টু সেম, আপনি এখানেও দেখতে পারবেন আপনার ব্যালেন্স। তারপর অ্যাকাউন্টের স্টেটমেন্ট সর্বশেষ লাস্ট 1 থেকে 2 বছরের নিতে পারবেন, সরাসরি পিডিএফ ফাইল আকারে এখান থেকে নিতে পারবেন, ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। জাস্ট কিছু বিষয়গুলো আপনি এখান থেকে ইনস্ট্রাকশন ফলো করবেন, সেই বিবেচনায় আপনি জাস্ট ডাউনলোড স্টেটমেন্ট ক্লিক করে সাবমিটে ক্লিক করলে আপনার স্টেটমেন্ট এসে হাজির হবে। তারপর ব্যাকের দিকে গেলে আপনি চেকবুক অর্ডার করতে পারবেন, চেকবুকের পাতা যদি শেষ হয়ে যায়, এই বিষয়টা সংযুক্ত করা হয়েছে, যদিও আগে বিষয়টা ছিল না। এরপর ট্রান্সফার অপশান রয়েছে, ট্রান্সফার অপশানে প্রেস করলে আপনি 3টা দেখতে পারবেন। কোড বাই ক্যাশ, আপনার ইসলামী ব্যাংকের যদি কোনো ধরনের কার্ড না থাকে তাহলে কিন্তু কোড বাই ক্যাশের মাধ্যমে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করতে পারবেন। এটা ভালো একটা সুযোগ দিয়েছে বলে আমি মনে করি, কেননা এই সুযোগটা কিন্তু এখন বর্তমান সময়ে খুবই কার্যকরী। আমরা তারপর ব্যাকের দিকে যাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করার ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো এখান থেকে আই ট্রান্সফার টু আদার ব্যাংক, অর্থাৎ এর মাধ্যমে আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এই বিষয়টা আগেও ছিল, এখনও কিন্তু সংযুক্ত করা হয়েছে ভালোভাবে। এনপিএসবি এবং বিএফটিএন দুইটা অপশান কিন্তু বর্তমান সময়ে রয়েছে। আপনি এখন কার্ড বা অ্যাকাউন্ট দুইটা থেকেই করতে পারবেন। আগে শুধুমাত্র অ্যাকাউন্ট থেকে করা যেত, এখন কার্ড অপশানটা সংযুক্ত করা হয়েছে। এগুলা সরাসরি ট্রান্সফার করার বিষয় পরবর্তী নতুন একটা ভিডিও আনবো। তারপর আই ট্রান্সফার, ইসলামী ব্যাংক টু ইসলামী ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার ক্ষেত্রে এটি কাজে লাগবে। তো আপনি এটার মাধ্যমে এই সুযোগটা উপভোগ করতে পারবেন। আমরা আবারও ব্যাকের দিকে চলে যাচ্ছি, সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশন হাইড রাখতেছি। আই রিসার্চ, এর মাধ্যমে আপনি মোবাইল রিসার্চ করতে পারবেন, সেটা আপনি গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, কিটো যেই সিমেই রিসার্চ করেন না কেন এই সুযোগটা রয়েছে। তারপর ব্যাকের দিকে গেলে কার্ড, তো আপনি আপনার আইবিবিএল আইস্মার্টে কার্ড অ্যাড করতে পারবেন। এখানে মূলত হচ্ছে ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড, এই দুইটা কার্ড অ্যাড করার অপশান রয়েছে বর্তমানে। ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস, পানি এবং বিদ্যুৎ বিল আপনি দিতে পারবেন, এই সুযোগটা রয়েছে। বেশ কিছু নেস্কো, ডেক্সকো, তারপর বেশ কিছু সংস্থার এখানে সংযুক্ত রয়েছে। তারপর এফএস ট্রান্সফার অর্থাৎ মোবাইল ব্যাংকিং, বিকাশ সকেট নগদ বলতে যেটা বুঝি। তো এর মাধ্যমে আপনি বর্তমান সময়ে নগদে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ইনস্ট্যান্ট এই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। বিকাশ, রকেট, উপায় এগুলো সংযুক্ত হবে, কিছুটা সময় দিতে হবে। নতুন আপডেট এসেছে, সেই আপডেটের বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি। এই 6টা অপশান কিন্তু বর্তমান সময়ে ছিল। এর বাইরে গিয়ে আপনারা সেটিংস অপশান দেখতে পারবেন, নিচের দিকে গেলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, টিপিন চেঞ্জ করতে পারবেন। আপনি ভাইবার চালেন, বিদেশে যদি থাকেন বাংলাদেশি নাম্বার ইউজ না করে ওই দেশের নাম্বার ইউজ করলে ওই দেশের নাম্বারে ওটিপি পিন যাবে, এটা সেই বিষয়টা বোঝানো হয়েছে। টিপিনের বিষয়টা আমরা যারা আইবিবিএল আইস্মার্ট ইউজ করি তারা বিষয়টা সম্পর্কে জানি, অনেকে জানবে না। তো আপনি লেনদেনের যে বিষয়টা রয়েছে ট্রানজ্যাকশন হিস্টোরি অপশানে প্রেস করে দিন। তো আপনি দেখতে পারবেন আসলে আপনার এনপিএসবি, বিএফটিএন, আরটিজিএস, আপনার যে ট্রানজ্যাকশন হিস্ট্রিগুলো করেছেন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার, সেটা দেখতে পারবেন। তারপর চার্জেস অ্যান্ড লিমিট যে অপশানটা রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এনপিএসবি, বিএফটিএন, তারপর আই ট্রান্সফার বা আরটিজিএস কীরকম করতে পারবেন এগুলো কিন্তু লিমিট ভেদে দেওয়া হয়েছে। ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানাবেন, কেননা অনেকেই কিন্তু দেখা যায় ইন্টারনেট ব্যাংকিংয়ের উপর নির্ভর হয়েও কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খোলে, তার পরবর্তীতে সেই ব্যাংক থেকে সেই রকম ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস পায় না। তবে আইবিবিএল আইস্মার্ট বা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আর ইসলামী ব্যাংকের যে হচ্ছে সেলফিন রয়েছে ওটি সাধারণত ডিজিটাল ওয়ালেট, ওটা কিন্তু ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস না। তো এখানে আস্তে আস্তে নতুন বেশ কিছু বিষয় সংযুক্ত হচ্ছে, প্লাস ইস্যু কমপ্লেন। আপনার যদি কোনো ধরনের ফান্ড ট্রান্সফার করতে গিয়ে ফান্ড ট্রান্সফার না হয় বা কোনো ধরনের প্রবলেমে পড়ে থাকেন অ্যাকাউন্ট সংক্রান্ত, তো আপনি এখান থেকে কিন্তু সরাসরি সেই বিষয়টা কমপ্লেন করতে পারবেন। কি সম্পর্কে কমপ্লেন করতে চাচ্ছেন জাস্ট সেই বিষয়টা সম্পর্কে আপনি এখানে লিখে দিবেন, তারপর সাবজেক্ট দিবেন, তারপর ডিটেলস বিষয়গুলো বাংলা লিখে দিবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন, এনাফ।
তো বর্তমানে এই বিষয়গুলো সংযুক্ত করা হয়েছে, আস্তে আস্তে আরও নতুন বিষয়গুলো কিন্তু আসবে। দেশ বা বিদেশ থেকে আইবিএল স্মার্ট কিন্তু ইউজ করা যায়। ধন্যবাদ।